আসসালামু আলাইকুম। আমি কিছু জিনিস লক্ষ্য করছি। আমি টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি, বিএনপি আর বিএনপি। আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য, হাসনাত আব্দুল্লাহর ধারে কাছেও নাই, নাহিদ ইসলামের ধারে কাছেও নাই, চান্দা আব্বাসের আসনেও পাটোয়ারি অনেক এগিয়ে। আমার জেলা চুয়াডাঙ্গা ১ এবং ২ দুইটাতেই জামাত ইসলাম বিজয়ী। তারপরে আপনার চাঁপাই নবাবগঞ্জ, তারপরে বগুড়া, গাইবান্ধা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা। আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে, যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামে এগিয়ে। অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, বিএনপি আগায়, মানে বিএনপি যেই যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপর দেখাইতে যাচ্ছে। আমার কথা হইলো, বিএনপি তো আসন পাবে। বিএনপি কি জামাত ইসলামকে বিএনপি কে বলেছে নাকি বিএনপি যেমন জামাত ইসলামকে 20টা আসন দিতে চেয়েছিল? এটা বলে নাই তো। জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায়, সেটাই হয়েছে, হোক, সেটা সমস্যা নেই। কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে আছে, এটা দেখাইতে চাইতেছেন কেন? আপনি যদি ভুলভাল রেজাল্ট যদি দেখাইতে চান, লাভ নাই তো। আপনি আপনি তো এটা টেকাইতে পারবেন না, কারণ জামাত ইসলামের, এনসিপির, তারপরে খেলাফতে মসজিদ সহ যারা যারা আছে, এলডিপি, এবি পার্টি, 11 দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের তাদের রেজাল্ট নিয়ে এসেছে। তাদের যে প্রার্থী, সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে, সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে। এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন, এটা তো সম্ভব হবে না। তারা যোগফল করে, যেটা আমরা আজকে প্রায় 8-10 দিন ধরে বলতে চাচ্ছি, যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না, করা যাবে না, সম্ভব হবে না, এই কারণেই বলেছে। এখন হইতে পারে দুইটা জিনিস, এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা? সরকার অ্যাজ এ হোল, এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায়, কোনো একটা পক্ষ যাচ্ছে কিনা। যেই ডিজিএফআই এর যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে করিয়ে তারপরে নীলফামারীর জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে, তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে, সেই পক্ষকে দিয়ে আবার করানো। বিশেষ করে 71 টিভি, চ্যানেল 24, তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানান ভাবে চাপ চুপ দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে। আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে, এখনো আমরা দেখছি সেই অবস্থায়। হ্যাঁ, সবখানে তাদের এগুলো দেখলে, বিশেষ করে চ্যানেল 24 আর 71 টিভি, সময় টিভি, এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখাচ্ছে, একই রকমের আসনগুলো। আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যে রেজাল্টের আপনার আছে, দেখেন আমি আপনাদের বলি। ধরেন ঢাকা 15 আসন। আচ্ছা, আগে প্রথমে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি, সেটা বলে নিই। নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে, আপনারা জানেন, যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট গুলো দেখাচ্ছিল। সেখানে আমি এই 10 মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি 17/12। 17টা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে, 12টা আসন পেয়েছে বিএনপি। সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে, নাকি কি কারণে হচ্ছে আমরা জানি না, কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না। অ্যাপটা কারা বন্ধ করলো? বিএনপির এই আসনগুলোকে আগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে। এটা শয়তানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কোন ধরনের হ্যালো, আমাকে ভাই, জি ভাই। সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে, ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর, ওনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে, শাপলাকলির চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে এগিয়ে আছেন। ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই। আপনি ঢাকা 15 দেখেন, এখন পর্যন্ত ভোটের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন 17,454, বিএনপির মিল্টন পেয়েছেন 12,923। আচ্ছা,
আচ্ছা, আমি আপনাদের বলি, আমার কাছে 17টা আসনের রেজাল্ট আছে। টোটাল 29টা আসন, 29টা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত। সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে 17টায় পাশ করেছে জামাত, 12টায় পাশ করেছে বিএনপি। আচ্ছা, আমি জেলাগুলোর নাম বলি আপনাকে। লালমনিরহাট 1, নীলফামারী 3, রংপুর 1, রংপুর 2, রংপুর 3, এগুলো সব জামাতে ইসলাম বিজয়ী যে কটা, সেগুলোর নাম বলছি। রংপুর 3, দিনাজপুর 6, গাইবান্ধা 1, চাঁপাইনবাবগঞ্জ 2, নওগাঁ 6, কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3। অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন, এই চ্যানেল 24 দেখেন, কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের, এমন এক জায়গার, আমি জানি না কোথেকে পেয়েছে তারা, ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে হলো, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই, বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায়। কুষ্টিয়া 1, 2, 3, কিশোরগঞ্জ 5, শরীয়তপুর 3। শরীয়তপুরের মতো জায়গা, এটা শেখ মুজিবের ঘাঁটি, সেখানে জামাত ইসলাম পাশ করেছে। লক্ষ্মীপুর 3, চট্টগ্রাম 16, এগুলো যদিও তাদের ইয়ে। এর মধ্যে বিএনপি এগিয়ে আছে হচ্ছে জামালপুর 1, বগুড়া 3, সিলেট 6, কিশোরগঞ্জ 2, ঢাকা 20, মুন্সিগঞ্জ 1, ফেনী 1, ফেনী 3, বরিশাল 6, লক্ষ্মীপুর 4, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 11। এগুলোতে বিএনপি এগিয়ে আছে। তো এই যেগুলো বললাম এগুলো এগিয়ে আছে আসলে। এর মধ্যে কিছু কিছু এখনো বাকি আছে। আচ্ছা, এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি, যেমন চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা 2, দুইটাই জামাত। 17 সাথে যদি যোগ করেন 19, ঢাকা 11, নাহিদের 20, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, 21। তারপরে আরো কোনটা এসেছে, আচ্ছা পাটোয়ারি 22। মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান, তো অনেকগুলো আসন পেয়েছে, কিন্তু এইখানে হাতে দিচ্ছে না। ঘরের কোনায় আপনি জামাতের আমিরের আসন আছে, ঘরের কোনায় নাহিদের আসন আছে, সেগুলোর কোনো আলাপ নাই। পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই। ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে, মানে উদ্দেশ্যটা কি ভাই, আমি এটা একটু জানতে চাইতেছি। দেখেন, চাঁপাইনবাবগঞ্জে ওই যে পাপিয়ার ঘর জামাইটা আপনার হারুন রশিদের ধানের শীষ পেয়েছে। স্যার সালাম আলাইকুম স্যার। জি স্যার। স্যার করলে আমি, ঠিক আছে। জি জি স্যার, জি স্যার স্যার সালাম। দেখেন, কুষ্টিয়ায় 4টা জামাতের এই যে জানাইলো, খুলনাতে সব কটাতে এগিয়ে, সাতক্ষীরাতে সব কটাতে এগিয়ে, যশোরে একটাতে শুধু জামাত ইসলাম এখনো পর্যন্ত পিছায় আছে। মানে কি 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 করতে চান? আরে ভাই, আপনি এই চুদুর বুদুর করার সময় আছে নাকি এখন? ডিজিএফআই 2 একজন মিলা তারপরে পুরা সেনাবাহিনীরে কিনা ফেলবেন, এটা এই দিন তো নাই। সেনাবাহিনী গত 2 দিনে যেই পরিশ্রম করে এই নির্বাচনটা সুষ্ঠু করেছে,
আপনাদের দুই চারজন এইসব এই দুর্নীতিবাজ এই যে সেলিম আজাদের মতো কিছু লোকজন এগুলি দিয়ে তো আপনি এই সেনাবাহিনীর এই সুনামরে আপনি আবার ক্ষুণ্ণ করতে পারবেন না। এই ধন ফোন করে লাভ নাই। আর নির্বাচন কমিশন আপনারা ই করেন, এই আপনাদের অ্যাপসটা ঠিক করেন। আপনাদের অ্যাপস আমাদের জানা দেখার দরকার আছে, ওইখানে কতগুলো আসন কে পায় এগুলো দেখার দরকার আছে। দেখেন আমি আপনাদের একটু মানে ভোটের এই ইয়েটা বলি, মানে কতটা পিছিয়ে আছে আমি আপনাদেরকে একটু জানাই। আমি কয়েকটা গ্রুপের সাথে আছি যেখান থেকে আমার কাছে প্রতিনিয়ত রেজাল্ট আসে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে ঢাকা ঢাকা 11 আসন ইয়েটা আমি আপনাদের বলি। ঢাকা 11-তে আচ্ছা, ঢাকা 11-র আমি কেন্দ্রগুলোর নাম বলছি না, হ্যাঁ, শুধু আপনাদের বুঝে নিন প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র। এম এ কায়ুম পেয়েছে 625 ভোট, তারপরে নাহিদ ইসলাম পেয়েছে 811 ভোট। তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা 17 ভোট। আচ্ছা, আমি হাত পাখার এই যে এ গ্রেডের আসনগুলো খুঁজছি, অনেকক্ষণ ধরে পাচ্ছি না। আচ্ছা, তারপরে দেখেন এম এ কায়ুম ধানের শীষ 508 ভোট, নাহিদ ইসলাম 411 ভোট। এখানে নাহিদ কম পেয়েছে, খুব কম আসনই নাহিদ কম পেয়েছে, আমি তারপরে বলছি আপনাদের। আচ্ছা, এম এ কায়ুম এটাতে পেয়েছে 487, নাহিদ পেয়েছে 402। এটা তো এম এ কায়ুম আগে আছে। আচ্ছা, তারপরে এটাতে কায়ুম পেয়েছে 444, নাহিদ পেয়েছে 435। আচ্ছা, আমি এগুলো আমি দেখি না, এটা সব শেষ আমার কাছে এসে, আমি আপনাদের কাছে আগের গুলোতে যাই। আচ্ছা, এম এ কায়ুম 379, নাহিদ ইসলাম 534। আচ্ছা, তারপরে আপনার আমি আরো উপরে যাচ্ছি, এখানে হলো গিয়ে আহ 1962। আচ্ছা, আরেকটাতে হচ্ছে এম এ কায়ুম পেয়েছে 581, নাহিদ ইসলাম পেয়েছে 1339। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কেন্দ্রগুলোর নাম সহ এখানে সহজে লেখা আছে। একটা খালেদা হায়দার স্কুলে শাপলাকলি পেয়েছে 472, ধানের শীষ পেয়েছে 542, বেশি। শাপলাকলি 636, ধানের শীষ 434। শাপলাকলি 378, ধানের শীষ 442। শাপলাকলি 1486, ধানের শীষ 1418। আচ্ছা, তারপরে হচ্ছে এম এ কায়ুম 631, নাহিদ ইসলাম 491। এই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাট আমি যেগুলো এখন পড়ছি এগুলো মাত্র আসা, আমি আগের ইয়েগুলোতে দেখেছি সবগুলোতে নাহিদ আগে। এই যে এটাই দেখেন, এম এ কায়ুম 440, তারপরে নাহিদ ইসলাম 784। আচ্ছা, তারপরে উপরে যাই, ধানের শীষ 656, শাপলাকলি 741। তারপরে হলো গিয়া ধানের শীষ 625, শাপলাকলি 913। আচ্ছা, তারপরে বলি ধানের শীষ 652, শাপলাকলি 741। বাড্ডা বিদ্যানিকেতন ধানের শীষ 625, শাপলাকলি 913। ও, এটা বললাম একটু আগে। আচ্ছা, ধানের শীষ 371, শাপলাকলি 685। রত্নগর্ভা স্কুলে 400 ধানের শীষ, 800 শাপলাকলি। ধানের শীষ 371, শাপলাকলি 685। তারপরে শাপলাকলি 1335, ধানের শীষ 589। হ্যাঁ ভোট 80% পড়েছে হচ্ছে এই ঢাকা 11-তে এখন পর্যন্ত হ্যাঁ ভোট পড়েছে 80%। এই হ্যাঁ পক্ষে, নায়ের পক্ষে পড়েছে হচ্ছে 20 ভাগ। বাড্ডা আলাতুন্নেসা বালিকা ধান পেয়েছে হইল গিয়া 593, শাপলা পেয়েছে 494। এখানে এগিয়ে আছে ধান। তারপরে হইল গিয়া ধানের শীষ পেয়েছে লাইফ ফেয়ার স্কুল, ধানের শীষ পেয়েছে 625, শাপলাকলি পেয়েছে 811। তারপরে শাপলাকলি আইডিয়াল সেন্টার, শাপলাকলি পেয়েছে 1339, বিএনপি পেয়েছে 581। তারপরে শাপলাকলি 383, ধানের শীষ 466। শাপলাকলি 1335, বিএনপি ধানের শীষ 579।
তারপর শাপলাকলি 713, ধানের শীষ 430, শাপলাকলি 623, ধানের শীষ 475। মানে আমি যে কটা বললাম এটা হচ্ছে ঢাকা আপনার 11, নাহিদ ইসলাম এবং জনাব কায়ুম ওনার যে আসনটা সেখানে। এখন আপনাদের আমি বলি, আপনারা বলেন ঢাকা শহরের পাশে নাহিদ ইসলামের অবস্থায় এইটা। আচ্ছা, আমি জামাত ইসলামের কারা কারা পাশ করেছে আমি আপনাদেরকে একটা তালিকা বলি। শফিকুল ইসলাম মাসুদ পাশ করেছে, আমি কিন্তু এটার নাম বলিনি। পটুয়াখালী 2, নুরুল ইসলাম বুলবুল পাশ করেছেন। মুফতি আমির হামজা কুষ্টিয়া পাশ করেছেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের কুমিল্লা পাশ করেছে। হান্নান মাসুদ পাশ করেছে হাতিয়া। শাহজাহান চৌধুরী চিটাং পাশ করেছে। জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 পাশ করেছে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 5 পাশ করেছে। গোলাম রাব্বানী রংপুর 5, নাজিবুর রহমান জনাব শহীদ নিজামী সাহেবের ছেলে পাবনা পাশ করেছে। এটিএম আজহারুল ইসলাম পাশ করেছেন। শেখ মুজিবুল হক রাহাত পাশ করেছেন। মাওলানা আবুল কালাম আজাদ খুলনা 6 পাশ করেছেন। আমিনুল ইসলাম উনি সিলেটের মৌলভীবাজারের পাশ করেছেন। তো আপনি টেলিভিশনগুলোতে যান, আমার এই লাইভ এখন যারা দেখছেন, লাইভটা শেষ করে টেলিভিশনে যান, যা একটু দেখে আসেন। ওখানে যদি নাকি আপনি এগুলির কোনো নামগন্ধ পান, সব বিএনপি শত শত বিএনপির ইয়েকে তারা জেতাই দিচ্ছে। তো যদি কোনো শয়তানির চিন্তা ভাবনা থাকে, এমনি আপনি যেখানে যেখানে বিএনপি পায় কোনো সমস্যা নাই, বিএনপি তো সিট পাবে। বিএনপি সিট পাবে না, বিএনপি কে এত অজনপ্রিয় দল নাকি? কিন্তু সিট পাবে সেটা দেখান। বাট আপনি ওটারে আগে দেখাইতে চান, তাও দেখেন, কোনো সমস্যা নাই। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রেজাল্ট ঘাপলা করার, টেম্পারিং করার, ইঞ্জিনিয়ারিং করার, মেকানিজম করার, কোনো কিছু করার যদি শয়তানির চেষ্টা মাথার মধ্যে থাকে, ওটা ভুলে যান, তাহলে কিন্তু আবার জুলাই হবে আরেকটা। যাই হোক ভাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন বিজয় দেন, এবং বিজয়ী দল জামাত ইসলাম যেন তাদের কাছে মানুষের এবার সবচাইতে বেশি ধন্যবাদ আসলে নারীদেরকে না দিয়ে পারছি না। নারীদের যে উপস্থিতি এবং নারীরা যে পরিমাণে ভোট জামাত ইসলামকে দিয়েছে, এটা অভূতপূর্ব, এটা অকল্পনীয়, এটা কখনোই চিন্তাও করা যায়নি। তারা এই ভোট দিয়েছে, তারা যে প্রত্যাশা নিয়ে জামাত ইসলামকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস যে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি আল্লাহ তাদেরকে দেন, তারা সবার সেই আস্থা পূরণ করবে। আবারও সবশেষ বলে রাখি যে যারা কেন্দ্রে আছেন, কেন্দ্রের রেজাল্ট নিজে ঘোষণা নিবেন, নিয়ে তারপরে সিটে সাইন করার পরে তারপরে কেন্দ্র ছাড়বেন। তার আগ পর্যন্ত কেন্দ্রে থাকবেন। কোনো ধরনের অপকর্ম, অনিয়ম, ছিনতাই, চুরি কোনো কিছু যদি করতে চায়, ভোট নিয়ে কোনো শয়তানি করতে চাইলে জনসাধারণ সবাই তাদেরকে প্রতিহত করবেন। আর হচ্ছে গিয়া নির্বাচন কমিশনকে বলি, ভাই আপনাদের অ্যাপটা একটু ঠিক করেন। আপনাদের অ্যাপসে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা ওইটাতে সার্বক্ষণিক দেখতে চাই যে কারা কত আসন পেলো। ওইদিকে টেলিভিশন গুলো তারা ডিজিএফআই এ নিয়ে তারপরে যা মনে চায় করুক। সো আমার মনে হয় আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ একটা হিসেব পেয়ে যাব যে দেশে কি অবস্থা, কারা কারা কোন দিকে পাশ করলো। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।